হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি সিএইচএসি 2024 ম্যাথ ক্লাস 35 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 11/7/2024 শীট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 34টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো সে দেখে নিও। আগামী এসএসসি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে আরও কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আর একটা ক্লাস বাকি আছে, তারপর কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর আগে এনটিপিসি সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ওই টেলিগ্রামে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা ফ্যানের ক্রয় মূল্য বলছে এত। একজন ব্যবসায়ী এটি বিক্রি করে বলছে 24% লাভ করতে চায়। বিক্রির সময় বলছে ব্যবসায়ী ধার্য মূল্যের উপর বলছে 12% ছাড়ের ঘোষণা করে। তো ধার্য মূল্যটি নির্ণয় করতে হবে আমাদের এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখো ধরলাম এখান থেকে সবথেকে বেস্ট হচ্ছে ধরলাম যে আমাদের এখানে মার্ক প্রাইসটা কত না 100 টাকা, ঠিক আছে। এখন দেখো এরপর কি হচ্ছে না, এখানে বলছে 12% ছাড়ের ঘোষণা করছে বিক্রির সময়। তাহলে এখান থেকে আমাদের এসপিটা কত হবে না 100%-এর মানটা হয়ে যাবে এখান থেকে 88/100, বা ডাইরেক্ট আমি 88 লিখতে পারতাম, ঠিক আছে, 88%, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর কি বলছে এখানে, তো 88% এটা হচ্ছে আমার এসপি। এখন দেখো এটা বিক্রি করে কিন্তু তার হয়েছে কি লাভ হয়েছে কত না 24% লাভ হয়েছে। তাহলে সিপি কত এখান থেকে না 88-র ওপর 100 হচ্ছে 124, ঠিক আছে। এখন এই মানটার কত দেওয়া আছে এখান থেকে 4400 দেওয়া আছে, কারণ সিপির মানটা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে একের মানটা কত হবে 4400, 124 হচ্ছে 100, তলায় হচ্ছে এটা 88, ঠিক আছে। তো 88-তে কালো পাচ্ছি এখান থেকে আমরা 50, তো এটা কালো পাচ্ছি আমরা 2, 124/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 62। আমার লাগবে কি ধার্য মূল্যের মানটা। তাহলে এখানে 100-র মানটা কত হবে না 100 × 62 মানে 6200। একের মান যদি হয় 62, তাহলে 100-র মান কত হবে 6200। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছে নিচে গ্রাফে দুটো কোম্পানির এ আর বি এর লাভের হার দেখানো হয়েছে। 2006 সালে কোম্পানি এ আর বি এর আয়ের অনুপাত ছিল কত না 3:4। তাহলে 2006 সালে খরচের অনুপাতটা কত হবে এখান থেকে আমাদের বার করতে হবে। তো ধরলাম এখান থেকে যে E1 হচ্ছে প্রথমটার খরচ আর পরেরটার খরচ হচ্ছে কত না E2। এখন আমি E1-এর ওপর এখানে কি বলেছে 65% লাভ। তাহলে 100 টাকার মধ্যে যদি ইনভেস্ট হয় তাহলে 65 টাকা হচ্ছে লাভ। তাহলে টোটালটা করলে কত পাচ্ছি আমরা 165/100, বা এটাই থাক 165/100, এটা যা হবে। আর ইটুর ক্ষেত্রেও আমি একইভাবে করবো কত না এখানে 50% আছে মানে 50/100, মানে এখানে পাচ্ছি আমরা 150/100। এই রেশিওটা আর এখানে 3:4 রেশিওটা সেম হবে। তাহলে এখান থেকে E1 E2 মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 3 × 150 হচ্ছে এখান থেকে 4 × 165। 15 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10, এখানে কালো পাচ্ছি আমরা 11, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 × হচ্ছে 5, এখানে পাচ্ছি আমরা 2 দিয়ে 2 × হচ্ছে 11। তাহলে 15 হচ্ছে 22, এটাই হচ্ছে আমার রেশিও। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে ক্রমিক 2 বছরের একটা কোম্পানি 75 এবং 50 জন কর্মচারী ডিপার্টমেন্টে পরীক্ষায় বসে, তাদের মধ্যে এখন বলছে 84% এবং 50% বলছে পাস করে। তো বলছে পাশের শতাংশের গড় কত। তো অ্যাকচুয়ালি এটা আমাদের কিন্তু ভারযুক্ত গড়, তো আমরা এখানে একটু রেশিও করে নিতে পারি, মানে কমিয়ে নিতে পারি। দেখো 75:50 করলে কত পাচ্ছি আমরা 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, এখানে পাচ্ছি আমরা 2। তাহলে 84-এর সাথে 3-এর গুণ আর 52-র সাথে এখানে আমাদের 2-এর গুণ, বাই কত করব আমরা এখানে 3 + 2 করব। 3 × 4 = 12, 2 হাতে রয়েছে 1, 24 থেকে 25 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 104, এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমি 56, এখানে পাচ্ছি আমি 3, বাই হচ্ছে 5, 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 712, তাই তো, হ্যাঁ 712, হ্যাঁ ঠিকই আছে, তলায় হচ্ছে 10, তার মানে এখানে পাচ্ছি আমরা 71.2। দেখো 71.2 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা গোলকাকার বলের সমতলের ক্ষেত্রফল বলছে কত না এত বর্গ সেমি, এটির আয়তন কত হবে। তো এখান থেকে 4πr² মানটা বলছে কত এখান থেকে 1386, ঠিক আছে। তার এখান থেকে 4 × 22/7 × হচ্ছে r² 1386। তো এখান থেকে 4 দিয়ে কালো পাচ্ছি আমরা, এখান থেকে কাটবে এক কাজ করি 11 দিয়ে কাটি, 2 হচ্ছে এখান থেকে 11কে 11 যাচ্ছে এখান থেকে 11, 2 আর 11 2 22, 6। তো এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, 3। আচ্ছা, এখান থেকে r² মান হচ্ছে 63 × 7, বাই হচ্ছে 4, 441 হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে আমার 21/2, তার হচ্ছে হোল স্কোয়ার। আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 21/2। কী লাগছে এখান থেকে আমাদের 4/3 পাই r³ মান, ঠিক আছে। আমরা একটু স্মার্টলি করবো, 4πr² থাক এখানে 1/3 × হচ্ছে r, এইটাকেই জাস্ট ভেঙে আমি এভাবে লিখলাম 4πr² × 1/3 × r। এখন এটার মান তো দেওয়া আছে কত না 1386, উপর থেকে পেয়ে গেলাম।
1-এর 3 থাক এখানে, আর এটার মান কত না 21-এর 2, 3 দিয়ে কালো আছে এখানে আমরা 7, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 6, 4, 2 না 6, 9, 3, 6, 9, 3, তাহলে গুণ করে দাও। 3 সাথে হচ্ছে 21-এর 1, হাতে রয়েছে 2, 63, 2, 65-র 5, হাতে রয়েছে 6, 42, আর 5-এ হচ্ছে 47, 42 আর 6 সরি 4851, গুণে ভুল হচ্ছে, 4851 হচ্ছে এখানে আমাদের রাইট আনসার, অপশান সি। 3 সাথে 21-এর 1, হাতে রয়েছে 2, 63 আর 63, 2, 65, 5, 6, 42, 48, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট আনসার। এই জায়গাটা যদি আমি এইভাবে করতে পারি তাহলে আমাদের কিন্তু আর এর মান 3 বার বসানোর দরকার হবে না। তো আমরা বলছি নিচের টেবিলে বলছে জেন্ডার এবং লিটারেসি অনুযায়ী জনসংখ্যার এখানে ভাগ দেখানো হয়েছে। তো বলছে যদি স্টেট বিতে 7 কোটি লোকজন থেকে থাকে তবে স্টেট বিতে ইলিটারেট ফিমেলের সংখ্যাটা কত। দেখো প্রথম হচ্ছে 72% হচ্ছে এখানে আমাদের লিটারেট, তাহলে নিশ্চয়ই বাকি পড়ে আছে কত না 28%, এটা হচ্ছে আমার ইলিটারেট, তাহলে 7 কোটির মধ্যে হচ্ছে 28%, মানে 28/100। এখন এর মধ্যে কি বলছে, এর মধ্যে আবার ফিমেলের সংখ্যাটা কত না ইলিটারেট হচ্ছে এইটা কত, এখানে বলছে দেখো এখানে হবে হচ্ছে 2-এর 5 হবে, তাই না, 2-এর 5, তো এইটাকেই আমাকে করতে হবে এখান থেকে, আর কিছু করার নেই। তো 28 দুগুণ হচ্ছে এখান থেকে 56, আর 7-এ পাচ্ছি এখান থেকে আমরা 6 7 42, 2, 4, 5 7 35, 4-এ হচ্ছে এখান থেকে আমাদের 39, তো 392 তলায় হচ্ছে 100 × 5, আর এটা কোটিতে আছে, তো আমরা বলছি এটাকেই ভাগ করি। 5 7 হচ্ছে 35 পাচ্ছি এখান থেকে আমরা 35, 4, 2 মানে 5 8 40 পাচ্ছি এখান থেকে আমরা 0.4, তা 78.4 আসছে, মানে অপশান নিশ্চয়ই এটাই হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। পরের প্রশ্ন, দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ বলছে কত না 3 একক এবং 8 একক, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত না 6 একক, তাদের সরল সাধারণ স্পর্শের দৈর্ঘ্য কত না √35 একক হলে আর এর মানটা কত। তো ফর্মুলা কী হয় এমনিতে, এল রুট দিয়ে ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হচ্ছে হোল স্কোয়ার, তো এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 35, আর এখানে ডি স্কোয়ারের মানটা কত, এখানে দূরত্ব হচ্ছে কত না 6 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে ধরলাম আর এর মানটা কত হবে এখান থেকে, তো এখান থেকে আমি এখানে আর এটা আমি R-3 তার হচ্ছে হোল স্কোয়ার ধরে নিলাম। এখন যখন রুট দেবো তখন কী হবে, এখানে 35 হয়ে গেল, এটা হয়ে গেল 36 মাইনাস R-3 হোল স্কোয়ার, এখান থেকে R-3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে R-3 হচ্ছে 1, তাহলে আর এর মানটা পাচ্ছি এখানে আমরা কত না 4 পাচ্ছি, 4ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখন বলছে কিনা বলছে 0.72 এবং 2.85 বলছে মধ্য সমাধি নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো আমরা কি করব, এটাকে গুণ করে দেবো দিয়ে রুট করবো। তার আগে আমরা 72/100 এখানে পাচ্ছি আমরা 285 বাই হচ্ছে এখানে 100, তো 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5 5 25 পাচ্ছি এখান থেকে আমরা 5 7 35, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20। আচ্ছা আর কি করা যেতে পারে এখান থেকে, আর কাটাকুটি কি যায়, কাটাকুটি তো যায় না, বেকার কাটলাম নাকি, তো আমাদের আরেকটুকুনি সুবিধা মতো করে কাটতে হবে। আচ্ছা এটা কাটাকুটি করে লাভ নেই, সেই তলাতে যাবে না, আমার রেখে দিই, রেখে দিয়ে গুণ করার চেষ্টা করি। তো এখান থেকে দেখো দুটো 100 থেকে বাইরে বেরোবে, একটা 100, এখন 72 আর হচ্ছে 285, তাহলে 72 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 37 কোথায় 57 পাচ্ছি, 5 25 হ্যাঁ 57, তাহলে 72 5 হচ্ছে কত এখান থেকে 360 ইন্টু হচ্ছে 57, আমরা এই গুণটা আগে করে নিই। দেখো 57 মানে 7 6 42, 2 4 5 6 30 পাচ্ছি এখান থেকে আমরা 30, আর 21 পাচ্ছি এখান থেকে আমরা 51, আর 4 হচ্ছে এখানে 55, 5 হাতে রয়েছে 5, 3 5 15, 5 হচ্ছে 20, 20520, তো এটার আমাকে রুট করতে হবে। তো 1-এর স্কোয়ার করে এখানে পাচ্ছি আমি 105, 1-এর দ্বিগুণ এখানে পাচ্ছি আমি 4 24 হচ্ছে এখান থেকে আমি 96 পাচ্ছি এখান থেকে আমরা 4 5 9 9 2 0, 14 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 28, আর এখান থেকে 3 ছাড়া আবার কী বা যাবে, তাই না, তো রুট করলে পাচ্ছি কিন্তু আমরা প্রায় 143/100, আমরা এখানে 1.4-এর কাছাকাছি, এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বেকার কাটাকুটি করে লাভ নেই, সেই তলাটা তো রুট চলে আসছিল। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ইডিএফ হচ্ছে এখানে সদিশ, ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এবং ক্ষেত্রফল ত্রিভুজ ইডিএফ এর অনুপাত কত 1:4, যদি এবি 7 হয়, বিসি 8 হয়, সিএ 9 হয়, তাহলে ডিএফ এর মানটা কত। তাহলে এই হচ্ছে এবিসি, এই হচ্ছে ইডিএফ, একই ক্রমে নামগুলো দেবো আমি, এখানে হচ্ছে এবিসি হলে এরমভাবে, এটা হচ্ছে ইডিএফ এরমভাবে। তো এখানে ডিএফের মানটা চেয়েছে, তো এখানে বিসির মানটা কত দেওয়া আছে না 8, আমি ধরলাম এটার মান হচ্ছে এক্স। এখন কি হয় না ক্ষেত্রফলের যে অনুপাতটা দেওয়া থাকে সেটা তাদের অনুরূপ যে বাহু তাদের স্কোয়ারের সাথে সমান হয়, ঠিক আছে। এখন এর মানটা কত দেওয়া আছে এখান থেকে না, এখানে দেওয়া আছে কোনটা আগে নিলাম আমরা, এখান থেকে এবিসি আগে নিয়েছি, তাহলে এখান থেকে 1/4 সমান এইটা, তাহলে 1/4 সমান হচ্ছে 8/x, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এখান থেকে 8/x এর মানটা পাচ্ছি এখান থেকে 1/2,
তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 16 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা দ্রব্যের দাম প্রথম বছরে 10% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পায়, 2 বছরের মোটের ওপর কত শতাংশ দাম বৃদ্ধি পাচ্ছে? তাহলে 10 + 20 + 10 × 20 বাই হচ্ছে 100, এটা হচ্ছে ফর্মুলা। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 30, আর এখান থেকে আসছে 2, তার মানে এখান থেকে 32% কিন্তু এখানে দাম বৃদ্ধি পাচ্ছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কত বছরে বার্ষিক 6% হারে 4250 টাকার ওপর 510 টাকার সহজ সুদ পাওয়া যায়? তাহলে 510 টাকা সহজ সুদ পাওয়া যায় 4250 টাকার ওপর 6% হারে, আমি ধরলাম এটা টি বছরে বাই হচ্ছে এখানে আমাদের 100, 0 0 এখান থেকে কাটে, তো টির মানটা পাচ্ছি কিন্তু আমরা 510 ইন্টু হচ্ছে 10 বাই 425 ইন্টু হচ্ছে 6, তো কাটাকুটি করতে হবে এখান থেকে। 5 দিয়ে কাটা হচ্ছে 2, 5 দিয়ে কাটা হচ্ছে আমরা 5, 8, 5, 17 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 3 0, 17 5 হচ্ছে এখানে আমাদের 85, তো 5 ছক 30 কেটে গেল, তাহলে টির মানটা পড়ে থাকছে কত এখান থেকে না 2 বছর, তাহলে 2 বছরই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, শান্তনুর আয় 42,800 থেকে কমে হচ্ছে এত টাকা, তার আয় কত শতাংশ হ্রাস পাচ্ছে? তো আমরা আগে বিয়োগ করে দেবো, 37,234 থেকে বিয়োগ করে দেবো, এখানে পাচ্ছি আমি 64, এখানে 2 একে 3, 5 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 5, তাহলে 5564 হচ্ছে হ্রাস পাচ্ছে কতর ওপর? 42,800 ওপর, তাহলে এখানে আমাদের 100 ওপর কত, তাহলে 5564, এটাকেই আমাদের 428 দিয়ে ভাগ যাবে, 1 দিয়েই যাবে এটা, এখানে পাচ্ছি আমি 1284, 3 দিয়ে যাবে এটা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 13% হচ্ছে এখানে আমাদের হ্রাস। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, শুধুমাত্র ক্যালকুলেশন আছে আর কিছুই নেই। পরের প্রশ্ন, একজন দোকানদার একটা দ্রব্য 26% লাভে বিক্রি করে, এটিকে আরও 2250 টাকায় বিক্রি করলে তার 41% লাভ হতো, দ্রব্যটিকে 12% লাভে বিক্রি করতে বলছে, এখানে বিক্রয় মূল্য কত হবে? তো দেখো এখান থেকে কী হচ্ছে, আমি ধরলাম এখানে 100 টাকা হচ্ছে এটার সিপি, তো এখানে বিক্রি করলে 126 টাকা হতো বিক্রয় মূল্য, সেখানে সে কী করছে না 2250 টাকা দামে বেশি দামে বিক্রি করছে, তার জন্য কিন্তু তার লাভটা হচ্ছে কত না 41%, তার মানে এখানে 141, তাহলে এই যে গ্যাপটা হলো, কতটা গ্যাপ হলো 15 গ্যাপ, এটার মানই হচ্ছে 2250, তাহলে একের মান পাচ্ছি কত 2250 বাই হচ্ছে 15, মানে এখানে পাচ্ছি আমরা 150। কি চাইছে এখন 12% লাভে বিক্রি করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটাকে 12% বিক্রি করতে গেলে কত হবে না 112 হবে, তাহলে 112-র মানটা এখানে কত হবে? 112 সাথে 150-এর গুণ, শূন্যটা এখানে রাখছি আমি, 15 2 হচ্ছে 30-এর 0, হাতে রয়েছে এখান থেকে 3, 15কে 15 3 হচ্ছে 18, 8 1, 15কে 15 16, 16800, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে, এখানে মানগুলো বসাও। sin 60-র মান হচ্ছে √3/2, cos 60-র মান হচ্ছে এখান থেকে আমাদের 1/2, sin 60 মান একই হবে √3/2, এখানে হচ্ছে আমাদের 1/2, তাহলে ওপরে হচ্ছে √3 - 1, তলায় হচ্ছে √3 + 1, অবশ্যই আমাকে এখানে কোঅর্ডিনেশন করতে হবে, তাহলে √3 - 1 দিয়ে উপর নিচে আমাকে গুণ করতে হবে, তলাতে কী আছে না +1 ছিল, পাশে একটা √3 - 1 চলে আসবে, আর এইটা হয়ে গেলো কি আমাদের √3 - 1² তো ভেঙে দাও, √3 - 1² ভালো কী পাচ্ছি আমরা √3² মানে এখানে পাচ্ছি আমি 3, b² মানে হচ্ছে এখানে আমাদের 1, 2 √3, আর তলায় কী থাকছে এখান থেকে 3 - 1, তাহলে 4 - 2√3, তলায় থাকছে 2, এখান থেকে 2 কমন তুলে 2 - √3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের গ্রাফে বলছে 5 বছরে গম উৎপাদন দেখানো হয়েছে, গড়ের নিচে ইম্পোর্ট হওয়া বছরের সাথে গড়ের ওপরে ইম্পোর্ট হওয়া বছর সংখ্যার অনুপাতটা কত? আগে আমাকে এখানে গড়টা করতে হবে, 36 আর 34-এ পাচ্ছি এখান থেকে আমরা কত না 70 পেয়ে গেলাম, ঠিক আছে, পেয়ে গেলাম 70, 37 আর 32-এ পাচ্ছি কত এখান থেকে আমরা 69, আর এখান থেকে আমি 1 নিচ্ছি, মানে আরেকটা 70, আর এখান থেকে একটা 34 আছে, তো 4 7 7 14, আর 3-এ পাচ্ছি এখান থেকে আমরা 17, ঠিক আছে, এটাকে আমরা 1 2 3 4 5 দিয়ে ভাগ করছি, তার মানে এখানে 2 দিয়ে গুণ করে দাও, 4 2 8, 34, মানে 34.8 হচ্ছে এখানে আমাদের গড়টা, ঠিক আছে। এখন দেখো এর নিচের মান কোথায় আছে না 2019টা আছে, এইটা আছে 2020 আছে, আর তো কিছু নেই, তার মানে দুটো বছর আছে যেটা আমাদের গড়ের নিচে আছে, তাহলে নিচে বাকি 3টে হবে কিনা ওপরে, তাহলে 2:3 হচ্ছে এখানে আমাদের রেশিওটা, 2:3 মানে অপশান বি হচ্ছে রেশিও। পরের প্রশ্ন, ক্লাসে বলছে 200 জন স্টুডেন্টের মধ্যে 50 জনের গড় নম্বর হচ্ছে 40, বাকি 150 জনের গড় হচ্ছে 60, স্টুডেন্টদের ভারযুক্ত গড় নির্ণয় করতে হবে, তো সিম্পল ব্যাপার, 50 × 40 করে দাও, আর এখান থেকে 150 × 60 করে দাও,
তলায় হচ্ছে 50 প্লাস 150 করে দাও, ঠিক আছে, এই তো ব্যাপার। তো এখানে পাচ্ছি আমি কত না 2000 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে কত পাচ্ছি আমরা 9000 পাচ্ছি, ঠিক আছে, আর তলায় কত পাচ্ছি এখান থেকে আমরা 200 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমি 11000, তলায় হচ্ছে এখান থেকে 200, 2 শূন্য কাটে এখান থেকে 110/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 55 হচ্ছে অ্যান্সার এখানে। পরের প্রশ্ন কি বলছে এখানে, ধরি সি হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, পি কিউ হচ্ছে সি এর ব্যাস, ধরি এ বি হলো সির ওপর একটা জ্যা, কোণ এত মান এত দিয়ে দিয়েছে, তো আমরা আগে ছবিটা আঁকি। তো এই হচ্ছে আমার এখানে এ বি হচ্ছে এখানে আমাদের এ বি না পি কিউ ব্যাস বলেছে, পি কিউ, তাহলে এটা হচ্ছে আমার পি কিউ হচ্ছে ব্যাস, এ বি হচ্ছে জ্যা ধরতে বলেছে, তাই এ বি আমি জ্যা ধরে নিলাম এখান থেকে, সি হচ্ছে পুরো বৃত্তটাকেই বলছে সি। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার ও, তো বলছে এখানে কিউ ও বির মানটা বলছে কত এখান থেকে না 40 ডিগ্রি বলে দিচ্ছে এখান থেকে, এ ও পির মানটা দিচ্ছে কত এখান থেকে 80 ডিগ্রি বলছে, তাহলে এখান থেকে এ ও বির মানটা কত। আচ্ছা দেখো তিনটে মিলিয়ে কত হয় 180 হয় না, তাহলে 180 থেকে এই দুটোকে বাদ দিয়েই তো পেয়ে যাবো আমরা, 80 আর 40 দুটো যোগ করে বাদ দেওয়া কত হয় না 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, আগে আমরা ব্র্যাকেটের কাজটা করে নিই। 3 দুগুণে 6 একে হচ্ছে 7 3 প্লাস 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7 2, তো এখান থেকে 6 হচ্ছে লসাগু, 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 14, 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 21 মানে 35-এর 6, এখান থেকে পাচ্ছি আমরা কত 3 14 42 আর একে হচ্ছে 43-এর 3 মাইনাস 35-এর 6, মানে 6 হচ্ছে লসাগু মানে 86 মাইনাস 35, মানে এখানে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 5, 51/6, ঠিক আছে, 6 দুগুণে 12 আর একে হচ্ছে 13/6, তাহলে এখানে গুণ হয়ে যাবে, গিয়ে ওটা হবে 6/51 মানে 13/51, এটা পড়ে থাকছে। আগে কি আছে এখান থেকে 4-এর 3 আছে, এটা আবার উল্টে যাবে, গিয়ে হবে এটা 51/13, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 17, 4 17 হচ্ছে 68, 68 হচ্ছে 13, 5 13 65, 5 পূর্ণ 3-এর 13 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 5 পূর্ণ 3-এর 13 মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে নিচে চার্টে বলছে 5টা ভিন্ন কোম্পানির বলছে রেফ্রিজারেটর উৎপাদন দেখানো হয়েছে 2005-6 সালে সমস্ত কোম্পানির গড় উৎপাদনের 60%, আর 2006-7 সালে সমস্ত কোম্পানির গড়ের 70%-এর মধ্যে অন্তরটা কতটা খাটুনি। 2005-6 যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 5-6 হচ্ছে এখানে কমলাগুলো, তাহলে 250 আর 340 পাচ্ছি এখান থেকে আমরা 590, 370, 490 আর 430 কত পাচ্ছি এখান থেকে আমরা 0, 9 3 12 2, হাতে রয়েছে 1, 4 8 1 9, 920, আর এখানে পাচ্ছি আমি 370, তো যোগ করো 0, 7 2 হচ্ছে এখান থেকে আমাদের 9, 9 হচ্ছে 18-এর 8, হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 9 5 14, 3 17, 1 হচ্ছে 18, 1888, এটাকে আবার গড় করতে হবে, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করছি, তার আবার 60%, 60/100, আর এখানে 6-7 বলেছে, 6-7 মানে হচ্ছে এখানে আমাদের গ্রে কালারটা, তাহলে এখান থেকে আমি এটা মুছে দিচ্ছি, বন্ধু এটা নিয়ে করছি 390 আর 200-তে পাচ্ছি এখান থেকে আমরা 590, 450 আর 240-তে পাচ্ছি এখান থেকে আমরা 690, আর এখানে পড়ে আছে কত না 360, 0 9 9 18, 9 9 18, আর এখানে পাচ্ছি আমরা 6 24-এর 4, হাতে 2, 5 6 11, 3-এ হচ্ছে 14, 14 2-এ হচ্ছে এখান থেকে আমাদের 16, 1640, 1640-কে আমি অবশ্যই 5 দিয়ে ভাগ করে নেবো, তার আবার কত না 70%-এর মধ্যে করতে হবে। তো কি করা যাবে, কিছু করার নেই, এক কাজ করি বঞ্চ আমরা এখান থেকে তো আমাদের এই শূন্য, এই একটা শূন্য এখান থেকে কাটলে এখান থেকে আমাদের এই শূন্যটাও এখান থেকে কাটে, আচ্ছা এটা কেটে লাভ নেই, আমি বলছি এই গুণটা করে দিই, তো 3 5 15 পাচ্ছি এখান থেকে আমরা 15, মানে 3 8 5 7 35 পাচ্ছি এখান থেকে আমরা 35 মানে 6 পাচ্ছি এখান থেকে আমি, তাই গুণটা করে পাচ্ছি আমি 6 36-এর 6, হাতে রয়েছে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, 6 7 42 আর 3-এ পাচ্ছি 45-এর 5, হাতে রয়েছে 4, 3 6 18, আর 4-এ হচ্ছে এখানে 2256, আর এখানে পাচ্ছি আমি কত 5 দিয়ে কারো আছে আমরা এখানে 3 5 15, 15 1 4 5 দুগুণে 10, এখানে পাচ্ছি আমি 8 328 ইন্টু 7 মানে 7 আর 56 6 5, হাতে 14 পাচ্ছি 19-এর 9, হাতে রয়েছে 1, 3 সাথে 21 আর 1 হচ্ছে 22, তো 22 96 পাচ্ছি এখান থেকে আমরা, তো কত হচ্ছে এখানে অন্তর বলেছে, আবার বিয়োগ করতে হবে, তা হচ্ছে এখান থেকে বঞ্চ কোনটা বিয়োগ করছি আমি বঞ্চ এদের মধ্যে বিয়োগ করছি, আচ্ছা এইটা বড়, তো বিয়োগ করে পাচ্ছি আমরা কত 0, এখানে পাচ্ছি আমি 4,
40 হচ্ছে এখানে আমাদের অন্তর। আচ্ছা, এখানে কিন্তু তলার দিকে আমাদের একটা 10 আমি এখানে কম ধরেছিলাম, কারণ এই একটা 10 আছে আর এই একটা 10 আছে, তাহলে 40/10 করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 হচ্ছে এখানে আমাদের অন্তর। এখন এইগুলো দেখো কি বলছে, 4 অন্তর হলেও কিন্তু এখানে কি বলেছে না 1000-এ বলেছিল প্রোডাকশানটা, তাহলে এর সাথে নিশ্চয়ই আমি লাস্টে কী করবো না একটা 1000 গুণ করে দেবো। ঠিক আছে, কারণ আমি যখন এইগুলো ধরেছিলাম যে 1880 তার সঙ্গে কিন্তু একটা করে 1000 ছিল, এখানেও একটা 1000 ছিল, তো আমি এটা হিসেব করিনি, লাস্টে একদম দেখছি যে এখানে আছে 1000 লেখা আছে, মানে লাস্টে যেটা অ্যান্সার বেরোচ্ছে তার সাথে 1000 গুণ করলে 4000 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। এখানে কিন্তু দুম করে কিন্তু 4 করে দিও না, কারণ এখানে বলে দিয়েছি কি না 1000-এ, আমরা এখানে 1000 ধরিই নি, আমরা কিন্তু এখানে জাস্ট সংখ্যাগুলো ধরেছিলাম। ওকে, পরের প্রশ্ন, টিনা অর্ধেক কাজ 6 দিনে করতে পারে, পরে শ্যামের সাহায্যে সে বাকি কাজটা 4 দিনে করতে পারে, শ্যাম একা সমগ্র কাজটা কদিনে করতে পারবে? তাহলে টিনা পুরো কাজটা করবে কদিনে? 1 অংশ কাজ করবে 6 × 2 12 দিনে। ঠিক আছে, আর ওইদিকে টিনা আর শ্যাম বাকি কাজ মানে বাকি অর্ধেক কাজটা করছে 4 দিনে, তার মানে পুরো কাজটা করে 4 × 2 কত হচ্ছে না, পুরো কাজটা করে 4 × 2 হচ্ছে এখানে আমাদের 8 দিনে। ওকে, এখন আমি এখান থেকে করতে পারি কিনা 24 হচ্ছে লসাগু, তাহলে 2 এখানে হচ্ছে আমার 3 থেকে 2 বাদ দিলেই আমরা এখান থেকে শ্যামের এফিসিয়েন্সি পাচ্ছি, 3 থেকে 2 বাদ দিলে কত হয় না 1, তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে না, মোট কাজ বসবে ওপরে, তলা হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে 24/1 মানে 24 দিন, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখান থেকে বলছে যে কে এর মান নির্ণয় করতে হবে, তো এটা দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 80 পাচ্ছি। ঠিক আছে, 15 দিয়ে কাটলে পাচ্ছি 15 6 62 পাচ্ছি এখান থেকে আমরা, মাইনাস কে 32 × 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 160। আচ্ছা, 16কে দিয়ে আগে এটা ভাগ করতে হবে, 16 6 হচ্ছে 196, সরি শুধু 96 পাচ্ছি এখান থেকে আমরা, 96 মানে 4 কত হচ্ছে এটা 1104, তো 16 আচ্ছা 16 6 হচ্ছে 96, মানে এখানে পাচ্ছি 140 মানে 9 পাচ্ছি এখান থেকে 69, আর ইন্টু কত পাচ্ছি এটা আমরা এখান থেকে 4 পাচ্ছি, তো গুণটা করলে পাচ্ছি এখান থেকে আমি 4 লং 36 6 হাতে রয়েছে 3 24 3 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 27 276, আর এখানে যোগটা করে পাচ্ছি এখান থেকে আমরা 142 পাচ্ছি এখান থেকে আমরা 142, আর এখানে পাচ্ছি আমি 160 মানে 302, তাহলে 302 মাইনাস কে 276, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 302 থেকে 276 বাদ দিলে 24 পাচ্ছি এখান থেকে আমরা, আর 2 হচ্ছে এখান থেকে 26, আর কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা অপশান ডি 26। পরের প্রশ্ন, 19 সেমি দীর্ঘ 9 সেমি প্রস্থ এবং 4.5 সেমি উচ্চতা বিশিষ্ট একটা আয়তঘনকের সমতলের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। এটাও একটু বড় মতো হবে, সবই ক্যালকুলেটিভ এখানে, তাহলে 19 × 9 প্লাস 9 × 4.5, আর এখান থেকে 19 × 4.5 এই গুণগুলো করতে হবে এখান থেকে। তো এখান থেকে 2 মানে 19 9 হচ্ছে কত এখান থেকে না 171, প্লাস এইটা করলে পাচ্ছি আমরা কত না 5 রং 35-এর 5 হাতে রয়েছে এখান থেকে 4 লং 36-এর 4 হচ্ছে এখান থেকে 40.5, আর 45 আর 19-এ গুণ করলে পাচ্ছি কত এখান থেকে না 5 1995-এর 5 হাতে রয়েছে 9, 4 আর 1976, আর 9 পাচ্ছি এখান থেকে 85 85.5 80.5, এখানে পাচ্ছি আমি কত না 0 হাতে রয়েছে 1 5 একে 6 আর 4 12 126, তো এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 29 297 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 594, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, বর্তমানে বাবা ও ছেলের বয়স সমষ্টি কত না 50 বছর, 5 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ, তবে 5 বছর আগে বাবার বয়স কত ছিল? 5 বছর পর থেকে আমরা শুরু করি, ফাদার এটা হচ্ছে সন, যদি এর বয়স হয় এক্স তাহলে এটা কত হবে, নিশ্চয়ই 5x হবে, ছেলের বয়সের 5 গুণ, তাহলে 5 বছর আগে কত ছিল, নিশ্চয়ই বাবার বয়স ছিল কত না 5x - 5, আর ছেলের বয়স ছিল কত না x - 5, এখন এই দুটোকে যোগ করলে কত পাবো আমরা এখানে 50 বছর, কারণ এটা কিন্তু বর্তমানের হিসেব, এইটা হচ্ছে বর্তমানের হিসেব, তাহলে এখানে পাচ্ছি আমরা 6x পাচ্ছি এখান থেকে আমরা, আর এপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 60, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10, তাহলে 5 বছর আগে বাবার বয়স কত ছিল না এইটা, তাহলে 5 × 10 - 5 মানে এখানে পাচ্ছি আমি 45, তো 45 তো নাকি 5 বছর আগে, আচ্ছা 5 বছর আগে বলেছে আবার, এটা দেখো এইটা হচ্ছে আমাদের এখানে বর্তমানের বয়স, কারণ এটা তো আমার প্রেজেন্টের লাইন এক্ষুনি বললাম আমি, তাহলে এরও 5 বছর আগে মানে কত হবে না, নিশ্চয়ই 5 বিয়োগ করলে কত হবে না 40 বছর হবে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যত রকমভাবে ভুল করা যায় সেরকমভাবে প্রশ্ন দিয়েছে এখানে। ঠিক আছে, বর্তমানের সমষ্টি থেকে আমরা এখানে বর্তমানের বয়সটা পেয়ে গেলাম, এখানে বলেছি কিনা 5 বছর আরও আগে, মানে এই প্রেজেন্ট থেকে আমি আরও পেছনে যাচ্ছি 5 বছরের, সেখানে বাবার বয়সটা কত না 40 হবে,
পরের প্রশ্ন, স্থির জলে নৌকার বেগ বলছে 3 কিমি পার ঘন্টা, এটির প্রতিকূলের বেগ বলছে 1 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ কত? প্রতিকূল মানে কী বোঝাচ্ছে এখানে? প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 1। এখন নৌকার বেগ কত এখান থেকে? 3 বলা আছে, এটার মান হচ্ছে কত না 1, তাহলে এসের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 - 1 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ হচ্ছে এখানে সদিশ, তাদের ক্ষেত্রফল হচ্ছে কত না 81 বর্গ সেমি এবং 144 বর্গ সেমি। ইএফ এর মান যদি 20 হয় তাহলে বিসির মানটা কত হবে? তাহলে ত্রিভুজ ডিইএফ এর যে ক্ষেত্রফলটা আর ত্রিভুজ এবিসির যে ক্ষেত্রফল, এদের যে অনুরূপ বাহু হবে তাদের অনুপাতের স্কোয়ারের সাথে এটা সমান হবে, ঠিক আছে। এখন এর মান দেওয়া আছে কত এখানে 144, এটা দেওয়া আছে কত এখানে 81, আর এর মান দেওয়া আছে 20, এর মান দেওয়া আছে হচ্ছে এখানে বিসি তার স্কোয়ার। তাহলে 20/BC সমান কী হবে এখান থেকে 12/9 হবে। তাহলে বিসির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 20 × 9/12, 180/12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 15। তাহলে 15 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, দুটি বৃত্ত একে অপরকে বাহ্যিকভাবে স্পর্শ করেছে, ও কেন্দ্র বিশিষ্ট প্রথম বৃত্তের ব্যাসার্ধ বলছে 12, আর কেন্দ্র এ সহ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত না 5 সেমি। পি এবং কিউ বিন্দু দুটি বৃত্ত স্পর্শ করা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? মানে এই একটা বৃত্ত আছে, এখান থেকে এই যে স্পর্শকটা আছে এটার মান আমাকে বার করতে হবে। তো কী হয় ফর্মুলা, 2 × √R1R2, যেখানে দুটো ব্যাসার্ধ দেওয়া রয়েছে R1 R2, কত এখানে 5 × হচ্ছে 12 মানে 60 পাচ্ছি এখান থেকে আমরা, মানে 4 × 15। তাহলে এখানে 4 থেকে একটা 2 বাইরে আসে, মানে একটা 2 আরও একটা এখানে 15 থাকছে এখান থেকে, তাহলে 4√15 এটাই হচ্ছে আমার এখানে স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। যাই দেওয়া থাক না কেন, যখনই স্পর্শ করে থাকবে তখন ফর্মুলা কী হবে, L = 2√R1 - R1 × R2, ঠিক আছে। কোত্থেকে আসছে একবার দেখে নাও। আমরা জানি ভালো করে যে সরল সাধারণ স্পর্শকের ফর্মুলা কি, √D² - R1 - R2 তার হচ্ছে হোল স্কোয়ার এখানে, ঠিক আছে। এখন এখানে D² মানে কি, এইটা যদি R1 হয়, যদি এটা হয় R2, তাহলে D² মানে কিন্তু আলটিমেট R1 + R2 স্কোয়ার, R1 + R2 স্কোয়ার, আর এখান থেকে একটা R1 - R2 রয়েছে। সব যদি কাটাকুটি করো দেখবে এখান থেকে একমাত্র 2R1 R2, আর এখান থেকে একটা আসে যেটা হচ্ছে আমাদের 2R1, মানে 4R1 R2 পড়ে থাকছে, যেটা বাইরে বেরোলে √2R1 R2 আসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এই একই ফর্মুলা, ঠিক আছে, এখান থেকেই কিন্তু এটা আসছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাইক করো, কতটা ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার পাশের পরে বাড়বার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।